আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি, দুইটি বিন্দু ফোঁটা, দুইটি চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। আমার দিকে চেয়ে দেখেন, দুইটি বিন্দু ফোঁটা, দুইটি চিহ্ন দাগ, এইটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। শুরু হলো এক, কাতরাতু দমুইন মিন খাসিয়াতিল্লাহ ও ফি খাসিয়াতিল্লাহ, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। হজ বড় কাজ, কবুল হলে এক পাপও থাকবে না, সেই দিনের মতো হয়ে যাবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এরপরেও হজ কাজটি আল্লাহর কাছে অত প্রিয় নয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। খুব দামি ইবাদত সিয়াম, ফরজ রোজা, এইটার পরেও এই সিয়াম আল্লাহর কাছে অত প্রিয় নয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। দুই, কাতরাতুন ফি সাবিলিল্লাহ তুহরাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে নেমে গিয়ে কেটে যাওয়া, ফেটে যাওয়া এক ফোঁটা রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। তিন, কেটে যাওয়া দাগ, আল্লাহর পথে কেটে যাওয়া দাগ, ফেটে যাওয়া দাগ, এই দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। চার, আসারুন ফি ফারিজাতিন ফারাইজিল্লাহ, ইবাদত করতে গিয়ে, সালাত আদায় করতে গিয়ে কপালের দাগ, ইবাদত করতে গিয়ে হাঁটুর দাগ, ইবাদত করতে গিয়ে টাকনোর পায়ের দাগ, এই দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। দেখি আপনার সিরিয়াল মনে আছে কিনা। এক, এক ফোঁটা চোখের পানি। দুই, এক ফোঁটা গায়ের রক্ত। তিন, আল্লাহর পথে নেমে গিয়ে শরীরের দাগ। চার, ইবাদত করে পায়ে, কপালে, হাঁটুতে দাগ। এবার দেখেন তো এই চারটের মধ্যে সবচেয়ে সহজ কোনটা? এক ফোঁটা, বাকিগুলো একটাও সহজ নয়। আর এটাই এক নম্বরে আছে, বাকিগুলো একটাও সহজ নয়। ইবাদত করতে গিয়ে দাগ, এটা আপনি কি পাহাড় তাহলে কপাল ঘষে ঘষে করবেন? তবে স্বাভাবিকভাবে ইবাদত করলে একদিন হয়ে যাবে, এরকম কাউকে বলা লাগবে না, তবে সময়ের ব্যাপার। আর আল্লাহর পথে নেমে কেটে গেছে, ফেটে গেছে তারই দাগ, এটা সহজ নয়। আল্লাহর পথে নেমে গায়ের এক ফোঁটা রক্ত, এটা সহজ নয়। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আজকেই পারেন। কি করতে হবে আব্দুর রাজ্জাক সাহেব? রাত 2টা 3টায় উঠতে হবে, সুন্দর করে ওযু করতে হবে, কেবলা মুখে হাত তুলে দোয়া করতে হবে, আল্লাহকে বলতে হবে, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আমি বড় অপরাধী। তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও, তুমি আমাকে সম্মান ভিক্ষা দাও, তুমি আমাকে তাকওয়া ভিক্ষা দাও। এইভাবে বলতে 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 দেখবেন এক পর্যায়ে দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরছে। এরই নাম হচ্ছে আল্লাহ ভীতি। এই পানি যেদিন আপনার চোখ থেকে বের হবে, সেদিন আপনি বুঝতে পারবেন যে আমি আল্লাহর কাছে সবচেয়ে একটা প্রিয় কাজ করেছি। ফায়দা ফারাগতা ফাংসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন সেটা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আপনি আমাকে কি বলতে চান? আল্লাহ বলছেন, আল্লাহ আমাদের নবীকে বলছেন, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। এটা আল্লাহ আদেশ করছেন আমাদের নবীকে। আবু রায়হানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারমাতিন নার আলা আইনিন বাকাত মিন খাসিয়াতিল্লাহ। ওই ব্যক্তির প্রতি জাহান্নাম হারাম যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে। ও হারমাতিন নার আলা আইনিন সাহেরাত ফি সাবিলিল্লাহ। ওই ব্যক্তির প্রতি জাহান্নাম হারাম যে ব্যক্তি রাতে জেগে ইবাদত করে। পৃথিবীর মানুষ মনে রাখা ভালো হবে, উপস্থিত দিনী ভাই বোন আপনাদের মনে রাখা ভালো হবে, অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই শ্রেণীর মানুষের প্রতি জাহান্নাম হারাম। এক, যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই, যে রাতে জেগে ইবাদত করে, আল্লাহর রাস্তায় পাহারা দেয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাকারাল্লাহ ফাফাজাত আইনাহু। কেউ যদি আল্লাহকে ডাকে, তাতে যদি তার চোখের পানি বের হয়ে আসে, হাত্তা ইসুবালার জামিন দমহি, চোখের পানি ঝরে মাটিতে গিয়ে পড়ে, লাম ইউআযাব ইয়াউমাল কিয়ামা, এমন ব্যক্তিকে কিয়ামতের মাঠে শাস্তি দেওয়া হবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে, তার চোখের পানি যদি মাটিতে ঝরে পড়ে, সেই ব্যক্তির বিচারের মাঠে জাহান্নাম ঘোষণা হবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুমান নার। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। দুই শ্রেণীর মানুষকে জাহান্নাম স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহ, এক শ্রেণীর মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, আরেক শ্রেণীর মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়। যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় তাকে জাহান্নাম স্পর্শ করবে না। যে আল্লাহ রাস্তায় কাঁদে তাকে জাহান্নাম স্পর্শ করবে না। ওই যে যারা বিরোধিতা করে তার কেটে দিচ্ছে, ওখানে যাও। আর মনে রাখো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। না চিনা থাকলে ভালো করে চিনে নাও। যদি তোমার চিনতে অসুবিধা থাকে, আবার ভালো করে চিনে নাও, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তুমি সব তার কাটে দিলে আমি খোলা মাঠে বক্তব্য দিব। তোমার কিছু করার নেই, কিছু করতে হলে উপরে বলতে হবে। উপরে যতদিন পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন না হবে, তুমি কেন, তোমার বাপও কিছু করতে পারবে না। তুমি 14 গোষ্ঠী মিলে কিছু করতে পারবে না, হারিয়ে যেতে হবে। হারিয়ে আছো। সারা বংশ, দেশ, এলাকা মিলে কিছু করতে পারবে না, হারিয়ে আছো। এক জামিয়া সালাফিয়া সারা দেশ দখল করে আছে, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সারা দেশ দখল করে আছে। তুমি প্রতিষ্ঠান খুঁজে বের করো, কোথায় কোন কওমি মাদ্রাসায় 300 জন শিক্ষক শিক্ষিকা আছে। এদেশের কোন প্রতিষ্ঠানে আছে? এদেশের কোন প্রতিষ্ঠানে 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে? তুমি বুঝতে পারছো না? হিংসাটা রেখে দিয়ে, ভদ্রতা বজায় রেখে, কিছু বললে আল্লাহকে বলো, কোরআন হাদিস শোনে মেনে চলো, কোরআন মাজিদ পড়ো, 5 ওয়াক্ত সালাত আদায় রেখো, আড্ডা পিটো না। 4টা কথা মনে রাখতে হবে: 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, হালাল রুজি উপার্জন করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, 2 জন যেখানে বসে আছে সেখানে বসতে হবে না। আমার জীবনে কোনোদিন আমি 4 স্টলে বসিনি, বেঁচে আছি তো। আমি জীবনে কোনোদিন 4 স্টলে দোকান পাড়ে বসিনি, তা আছি তো বেঁচে। আমি বেঁচে নাই আপনাদের মাঝে, বেঁচে আছি তো, চলছে তো। আড্ডা পিটতে হবে না।
ওখানে কারো বদনাম করবেন, এক বদনামে সারা জীবনে তাহাজ্জুদ পড়েছেন, এক পাল্লাতে দিলে এক বদনামে সব খেয়ে ফেলে দেবে। কাজেই যেখানে দুইজন লোক বসে আছে ওখানে বসবেন না। কাজে গেছেন দোকানে, আসসালামু আলাইকুম ভাই, জিনিস 1 কেজি লবণ কিনতে এসেছি, দেন, আর 100 মরিচ দেন, কিনা শেষ হয়ে গেছে, আসসালামু আলাইকুম। ওখানে 1 মিনিট দেরি করবেন না। ওখানে কারো বদনাম হচ্ছে, খালি যদি বলেন আসলেই খারাপ, ঠিকই বলেছিস, আসলেই খারাপ, আর রেহাই হবে না। এই যে ভাষাটা আপনি মুখ দিয়ে বের করলেন, এটা এখন আপনি কি দিয়ে ঠেকাবেন? কি দিয়ে ঠেকাবেন? তাহাজ্জুদ পড়ে হবে না, হজ করে হবে না, দান করে হবে না, তাসবিহ তাহলিল করে হবে না, জিকির আজকার করে হবে না। তাহলে আমি কি করলাম? এমন কি বিপদে পড়ে গেলাম? আপনি যার ব্যাপারে বলেছেন ভালো, ঠিকই বলেছিস, আসলেই খারাপ, তার হাত ধরে বলতে হবে, ক্ষমা করলে হবে, না হলে বিচারের মাঠে ও নেকি নিয়ে নিবে, অবাক বিচার। ও নেকি নিয়ে নিবে, অবাক বিচার। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের কথা বলেছেন, অবাক বিচার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালজান নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদারে। গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন। গাভীর বান ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন। এইভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি আপনাকে হুবহু বাংলা করে দেখালাম, রাসূলের মুখের ভাষাটা এইরকমই। লা ইয়ালজান নারা রাজুল, জাহান্নামে ঢুকবে না সেই ব্যক্তি, বাকা মিন খাসিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে কাঁদে, হাত্তা ইয়াউদাল লাবানু ফিদারে, যেমন ভাবে দুধ আর ওলানে ঢুকবে না। তারপরে বলছেন, ওয়ালা ইয়াজতামিউ গোবারন ফি সাবিলিল্লাহ দোখানো জাহান্নাম, আল্লাহর পথে চলে যে, কোরআন হাদিস পড়ে যে, আল্লাহর পথে চলে যে, কোরআন হাদিস পড়ে যে, এর পায়ের ধুলা এই ব্যক্তি আর জাহান্নামের আগুন একসাথে হবে না। জাহান্নামের ধোঁয়ার এই ব্যক্তি একসাথে হবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা তারা আয়ুনুহুমান নারা, 3 শ্রেণীর মানুষ জাহান্নাম দেখবে না, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, 3 শ্রেণীর চক্ষু জাহান্নামকে দেখবে না। এক, বাকা মিন খাসিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সেই ব্যক্তি জাহান্নামকে দেখতে পাবে না। 2, হারাসাত ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারা দেয় সেই ব্যক্তি জাহান্নামকে দেখতে পাবে না। 3, গাজাতান মাহারিমিল্লাহ, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সেই ব্যক্তি জাহান্নামকে দেখতে পাবে না। অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জাহান্নামকে দেখতে পাবে না। বলো তোমার মোবাইলের কি হবে? বলো তোমার আব্বা আম্মা যে দিন রাত টিভিতে খবর দেখছে, রং মাখানো মহিলাটা দিন রাত দেখছে, এটা কেমন হবে? এটা কি? জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরাতিল ফাজাতে, আমি একদা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম হঠাৎ মহিলাদের উপরে চোখ পড়ে যাওয়ার ব্যাপারে। আল্লাহর নবী, হঠাৎ যদি মহিলাদের উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? উত্তর দিচ্ছেন দেখেন, ফামারানি, তিনি আমাকে আদেশ করলেন, আন আশরিফা বাসারি, আমি আমার চোখটা ফিরিয়ে নিব। তিনি আমাকে আদেশ করলেন আমি আমার চোখটা ফিরিয়ে নিব। তাহলে নিতান্তই
টিভিতে যদি খবর শুনতেই হয় তাহলে এভাবে বসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তোমার সামনে নকল করছি। মনে করো না আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে গেলাম, মনে করিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই কথা উনি আমাদের সামনে পেশ করলেন। তুমি সরিষা সম পরিমাণ খাটো চোখে দেখিও না। আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি 90 সাল থেকে না আজ পর্যন্ত। আজকেও কোনো অপ্রয়োজনীয় বাক্য বলবো না বলে আশা করছি ইনশাআল্লাহ। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ 6টা জিনিসের জিম্মেদারি নাও। আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। তার একটি হচ্ছে অপর নারীকে দেখে চক্ষু নিচু করো। অপর নারীকে দেখে চক্ষু নিচু করো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, আমি নিয়ে যাব। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। দৃষ্টি খুব কঠিন জিনিস। আল্লাহর নবী একদা বলছেন, সঙ্গী সাথী ইস্তাহি মিনাল্লাহ হাক্কাল হায়া। সঙ্গী সাথী তোমরা একটু আল্লাহকে সত্য সত্য লজ্জা করো তো। সঙ্গী সাথী তোমরা একটু সত্য সত্য আল্লাহকে লজ্জা করো তো। তো সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী আমরা আল্লাহকে লজ্জা করি, আমরা সত্য সত্যই আল্লাহকে লজ্জা করি। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, তোমরা যেটা বুঝেছো আমি সেটা বলিনি। আমি বলছি মাইয়াফাজু রাসাহু আমা হাওয়া ও আমা হাওলাহু, যে তার মাথাকে রক্ষা করে, মাথা সংক্রান্ত যা কিছু আছে তাকে রক্ষা করে, সেই সত্য সত্য আল্লাহকে লজ্জা করে। মাথার সাথে আছে 2 কান, 2 কানে আছে ইয়ারফোন লাগানো, ইন্ডিয়ার গান চলছে, এ আল্লাহকে লজ্জা করে না। মাথার সাথে আছে চক্ষু, দিন রাত নগ্ন নারীকে দেখছে টিভিতে ও মোবাইলে, এ আল্লাহকে লজ্জা করে না। সাহাবীগণকে আল্লাহর নবী বলছেন, সঙ্গী সাথী তোমরা একটু সত্য সত্যই আল্লাহকে লজ্জা করো তো। তো সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী আমরা সত্য সত্যই আল্লাহকে লজ্জা করি। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, আমি এটা বলিনি। আমি বলছি মাথা সহ মাথার সাথে আর যা আছে সবকে তুমি হেফাজত করো, তাহলে তুমি আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো। চোখ আছে, নাক আছে, মুখ আছে। মুখ সবচেয়ে বড় বিপদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াই ওয়া মা বাইনা রিজলাই হাজমাল্লাহুল জান্নাহ। এই জন্য তোমাকে দুজন যেখানে বসে আছে সেখানে বসতে নিষেধ করি।